বিশেষ করে গণমাধ্যমকে একটা বিশেষ ঈদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই যে তারা আমাদের গত 100 দিনের কর্মকাণ্ডকে যেভাবে তুলে ধরেছেন। অন্যরা সকলে দাম বাড়ালেও আমাদের সরকার কিন্তু দীর্ঘদিন দামকে পুরনো জায়গাতে ধরে রেখেছে। যদিও আমরা আমদানি নির্ভর একটি দেশ, আমাদেরকে জ্বালানি আমদানি করে চলতে হয়। গণমাধ্যমের উপরে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু আক্রমণের খবর পেয়েছি। গণতন্ত্র তো একটা বিমূর্ত, জনগণ পর্যন্ত পৌঁছায় কিভাবে? পৌঁছায় হচ্ছে তো যখন মানুষজন নির্বাচিত সরকারের আমলে এই ধরনের স্বাধীনতা, এই ধরনের পরিবেশ, এই ধরনের পরিস্থিতিকে যখন তারা মায়ের মমতা আমি বুঝি, মমতা আটা ময়দা সুজি, স্বাদে গুণগত মানে অতুলনীয়। নাগরিক অধিকার চর্চা করার ক্ষেত্রে পায়, ওটাই হলো গণতান্ত্রিক সরকারের গণতান্ত্রিকতার দায়িত্ব। যেটা একটা জবাবদিহিতাবিহীন থাকলে পরে সে তো এগুলো করবে না, সে তার খুশি মতো, না এটা হবে না, ওটা বাদ, এরে বাদ দাও, ওর দলের বাহিনী গিয়ে মাস্তানি করলো, না এই অনুষ্ঠান হবে না, না চান্দা দাও। আনঅ্যাকাউন্টেবল একটা ইল অথরিটি, অসুস্থ একটা কর্তৃত্ব এবং কর্তৃপক্ষ সমাজে দাপিয়ে বেড়ায়। এবং সমাজের স্বাভাবিক যে প্রতিষ্ঠানগুলি, বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থা, তারা দেখা যায় হয় নিষ্ক্রিয়, তা নাহলে দলীয় বাহিনীতে পরিণত হয়। সেই বিবেচনায় 17ই ফেব্রুয়ারিতে আমাদের শপথ গ্রহণ এবং তারপর থেকে 21শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন দিবস পালন করা, তারপরে 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করা, পবিত্র ঈদ উল ফিতরের অনুষ্ঠান করা এবং গত পয়লা বৈশাখ পালন করা এবং তারপরে এটা এ পর্যন্ত আমাদের কাছে যতটুকু সংবাদ, সর্বত্রই একটা স্বতঃস্ফূর্ততার ছাপ পড়েছে, উল্লেখযোগ্য তেমন কোনো নেতিবাচক কোনো কিছুই তো কানে আসে নাই। তো সেই দিক থেকে এবার ইতিমধ্যে সাংবাদিক নেতৃবৃন্দ, যারা সংবাদপত্রের সম্পাদকবৃন্দরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, সংবাদপত্রের মালিকরা দেখা করেছেন, সবাই গিয়ে বলেছেন যে এই প্রথম তারা নিয়ন্ত্রণবিহীনভাবে সাংবাদিকতা করেছেন এবং কোনো মহল থেকে, সরকারি মহল থেকে কোনো ধরনের কোনো চাপ বা কোনো ধরনের কোনো কিছু করা হয়নি। বিশেষ করে গণমাধ্যমকে একটা বিশেষ ঈদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই যে তারা আমাদের গত 100 দিনের কর্মকাণ্ডকে যেভাবে তুলে ধরেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে মানুষের নেতা, তার আচারে আচরণে, চলনে বলনে, পোশাকে পরিচ্ছদে এবং নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করার ক্ষেত্রে এটির জন্য গণমাধ্যম তার পেশাগত দায়িত্ব পালন করেছেন। বাট আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে একটা বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা গণমাধ্যমকে জানানো আমাদের একটা দায়িত্ব। যারা আমদানি নির্ভর জ্বালানি ভিত্তিক দেশ, তারা সকলেই কিন্তু আন্তর্জাতিক সংকটের সঙ্গে তাল মিলিয়ে দাম বাড়িয়ে চলছে। নিশ্চয়ই এই তথ্য আপনাদের সকলের জানা আছে এবং এই তথ্য সকলের জানা আছে যে দীর্ঘদিন আমরা অন্যরা সকলে দাম বাড়ালেও আমাদের সরকার কিন্তু দীর্ঘদিন দামকে পুরনো জায়গাতে ধরে রেখেছে। যদিও আমরা আমদানি নির্ভর একটি দেশ, আমাদেরকে জ্বালানি আমদানি করে চলতে হয় এবং আমাদের সম্মানিত বিদ্যুৎ মন্ত্রী, প্রতিমন্ত্রী তারা নিয়মিতই এই বিষয়ে জাতিকে অবহিত করেছেন, পরিসংখ্যান দিয়েছেন। কিন্তু এটা তো সত্য, আমদানি করেই যদি চলতে হয় তাহলে তো আমাকে আমার আমদানি ক্ষমতার উপরে ভর করেই চলতে হবে। তো অর্থ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ মন্ত্রণালয় ইতিমধ্যেই যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করার জন্য ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবের নেতৃত্বে একটা পরামর্শ কমিটি করেছে, যেই পরামর্শ কমিটির পরামর্শে সরকার চলছে এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব দেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, তার পরামর্শ অনুযায়ী সরকার চলছে এবং তার পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন দাম বাড়ায় নাই, আবার সংকট এখনও কিন্তু কাটে নাই, আবার আমাদেরকে আমদানি করেই চলতে হবে। এই সব বিষয়টা মাথায় রেখেই সরকারকে পরিচালনা করতে হয়। জনতুষ্টবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই কিন্তু
সরকারের একমাত্র কাজ নয়। সরকারের কাজ হচ্ছে দীর্ঘমেয়াদে সুশাসন বজায় রাখা। গণমাধ্যমের উপরে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু আক্রমণের খবর পেয়েছি। আমি বিষয়টি নিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করব এবং আমি স্পষ্টভাবে আপনাদেরকে জানিয়ে রাখছি, আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর স্পষ্ট নীতিমালা হচ্ছে যে মূলধারার সকল গণমাধ্যমের পেশাগত দায়িত্ব পালনের ব্যাপারে সরকার সর্বোচ্চ সহযোগিতা অবলম্বন করবে। এক্ষেত্রে মূলধারার গণমাধ্যমের পেশা চর্চার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অনৈতিক বাধাকে আমরা মোকাবেলা করার ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি অবলম্বন